হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সঙ্গে আজকে পশ্চিমবঙ্গের সরকারি এবং বেসরকারি যে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক কলেজগুলো আছে সেগুলোর সিট ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল আয়ুষ ইউজি কাউন্সিলিং 2025 সিট ম্যাট্রিক্স ফর রাউন্ড 1। JB Roy State Ayurvedic Medical College and Hospital, টোটাল সিটস আর 64। যেহেতু এটা সরকারি কলেজ তাই তোমরা শুধু স্টেট কোটার থ্রুতেই এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। স্টেট কোটাতে যদি ক্যাটাগরি ওয়াইজ বলি তাহলে ইউআর ক্যাটাগরির জন্য সিট 28, ইউআর পিডাব্লিউডির জন্য সিট 2, ফর ইডাব্লিউএস 6 সিটস, ফর এসসি 13 সিটস, ফর এসসি পিডাব্লিউডি 1 সিট, ফর এসটি ক্যাটাগরি 4 সিটস, ফর ওবিসি এ 6 সিটস, ফর ওবিসি বি 4 সিটস। Next college is Raghunath Ayurvedic Mahavidyalaya and Hospital. Total seats are 50. It is a private institute. প্রাইভেট কলেজ হওয়ার জন্যই এখানে অল ইন্ডিয়া কোটা, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা আর স্টেট কোটার থ্রুতে ভর্তি নেওয়া হয়। অল ইন্ডিয়া কোটাতে টোটাল 8টা সিট রয়েছে, সবকটা সিটই ইউআর ক্যাটাগরির জন্য। প্রাইভেট ম্যানেজমেন্ট কোটাতে 21টা সিট রয়েছে এবং সবকটা ইউআর ক্যাটাগরির জন্য সিট। স্টেট কোটাতে এই কলেজে 21টা সিট রয়েছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 9টা, ইউআর পিডাব্লিউডির জন্য 1টা, আর ইডাব্লিউএসের জন্য 2টো, এসসির জন্য 5টা, এসটির জন্য 1টা, ওবিসি এর ক্যাটাগরির জন্য 2টো সিট এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য 1টা সিট। নেক্সট কলেজ বালিশঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে টোটাল সিট 60টা, এআইকিউ সিট 9টা, ম্যানেজমেন্ট সিট 26 আর স্টেট কোটার সিট 25টা। এআইকিউ কোটার 8টা সিটই ইউআর ক্যাটাগরির জন্য আর ম্যানেজমেন্ট কোটার 26টা সিট ইউআর ক্যাটাগরির জন্য। স্টেট কোটাতে 9টা সিট ইউআরের জন্য, ইডাব্লিউএসের জন্য 3টে, এসসির জন্য 6টা, এসটির জন্য 2টো, ওবিসি বি এ ক্যাটাগরির জন্য 3টে আর ওবিসি বি ক্যাটাগরির জন্য 2টো সিট। মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে টোটাল 53টা সিট রয়েছে, তার মধ্যে স্টেট কোটাতে 23টা সিট রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য। ইউআর পিডাব্লিউডির জন্য রয়েছে 1টা সিট, ইডাব্লিউএসের জন্য রয়েছে 5টা সিট, এসসির জন্য 11টা, এসসি পিডাব্লিউডির জন্য 1টা সিট, এসটি ক্যাটাগরির জন্য 3টে সিট, ওবিসি এ ক্যাটাগরির জন্য 5টা সিট, ওবিসি বি ক্যাটাগরির জন্য 4টে সিট। নেক্সট কলেজ ইজ ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে স্টেট কোটাতে টোটাল সিট 53টা, তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 23টা সিট, ইউআর পিডাব্লিউডির জন্য 1টা সিট, ইডাব্লিউএসের জন্য 5টা সিট, এসসি ক্যাটাগরির জন্য 11টা সিট, এসসি পিডাব্লিউডিদের জন্য 1টা সিট, এসটি ক্যাটাগরির জন্য 3টে সিট, ওবিসি এ ক্যাটাগরির জন্য 5টা সিট আর ওবিসি বি ক্যাটাগরির জন্য 4টে সিট। নেক্সট ওয়ান ইজ মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটাও একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখানে স্টেট কোটাতে টোটাল সিট 41, তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 18টা, ইউআর পিডাব্লিউডির জন্য 1টা, ইডাব্লিউএসের জন্য 4টে, এসসি ক্যাটাগরির জন্য 9টা, এসটি ক্যাটাগরির জন্য 2টো, ওবিসি এ ক্যাটাগরির জন্য 4টে আর ওবিসি বি ক্যাটাগরির জন্য 3টে সিট। নেক্সট কলেজ ইজ বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা একটা প্রাইভেট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। এখানে টোটাল সিট 25টা, তার মধ্যে অল ইন্ডিয়া কোটাতে সিট রয়েছে 4টে সিট এবং 4টে সিট ইউআর ক্যাটাগরির জন্য রিজার্ভ। ম্যানেজমেন্ট কোটাতে রয়েছে 10টা সিট, যেখানে 10টা সিটই ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে। স্টেট কোটাতে ইউআর ক্যাটাগরির জন্য 5টা সিট রয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 1টা, এসসিদের জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 1টা, ওবিসি এ ক্যাটাগরির জন্য 1টা এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য 1টা সিট রয়েছে। নেক্সট কলেজ ইজ মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে টোটাল সিট হচ্ছে 50টা। বলে রাখি এটাও একটা প্রাইভেট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, যেখানে অল ইন্ডিয়া কোটাতে 8টা সিট রয়েছে ইউআরদের জন্য আর ম্যানেজমেন্ট কোটাতে 21টা সিট রয়েছে ইউআরদের জন্য। স্টেট কোটাতে এখানে 9টা সিট রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য, যার মধ্যে এসসি ক্যাটাগরির জন্য রয়েছে 5টা সিট, এসটিদের জন্য 1টা সিট, ওবিসি এ ক্যাটাগরির জন্য 2টো সিট, ওবিসি বি ক্যাটাগরির জন্য 1টা সিট, ইউআর পিডাব্লিউডিদের জন্য 1টা সিট আর ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে 2টো সিট। নেক্সট কলেজ ইজ বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে টোটাল সিট 30টা, তার মধ্যে অল ইন্ডিয়া কোটার জন্য রয়েছে 5টা সিট,
ইউআর ক্যাটাগরির জন্য, আর ম্যানেজমেন্ট কোটাতে রয়েছে 12টা সিট ইউআর ক্যাটাগরির জন্য। স্টেট কোটাতে এখানে টোটাল 30টা সিট রয়েছে, তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 6টা, ইডাব্লিউএসের জন্য 1টা, এসসি ক্যাটাগরির জন্য 3টে, এসটি ক্যাটাগরির জন্য 1টা, ওবিসি এ ক্যাটাগরির জন্য 1টা, ওবিসি বি ক্যাটাগরির জন্য 1টা। নেক্সট কলেজ ইজ ডিএনডে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে স্টেট কোটাতে সিট রয়েছে 53টা, তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 23টা, ইউআর পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য 1টা, ইডাব্লিউএসের জন্য 5টা, এসটি ক্যাটাগরির জন্য 11টা, এসসি পিডাব্লিউডিদের জন্য 1টা, আর এসটি ক্যাটাগরির জন্য রয়েছে 3টে সিট, ওবিসি এ ক্যাটাগরির জন্য রয়েছে 5টা সিট, আর ওবিসি বি ক্যাটাগরির জন্য রয়েছে 4টে সিট। নেক্সট কলেজ হচ্ছে নিতাই চরণ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা একটা প্রাইভেট কলেজ, এখানে সিটের সংখ্যা 30টা। এটা একটা প্রাইভেট কলেজ, তার জন্য এখানে অল ইন্ডিয়া কোটাতে 5টা সিট রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য, আর ম্যানেজমেন্ট কোটাতে 12টা সিট রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য, আর স্টেট কোটাতে এখানে টোটাল 13টা সিট রয়েছে, তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 6টা, ইডাব্লিউএসের জন্য 1টা, এসসি ক্যাটাগরির জন্য 3টে, এসটি ক্যাটাগরির জন্য 1টা, ওবিসি এ ক্যাটাগরির জন্য 1টা সিট, আর ওবিসি বি ক্যাটাগরির জন্য রয়েছে 1টা সিট। নেক্সট কলেজ ইজ ক্যালকাটা ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে টোটাল সিট রয়েছে 28টা, তার মধ্যে অল ইন্ডিয়া কোটাতে 4টে সিট রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য, আর ম্যানেজমেন্ট কোটাতে 12টা সিট রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য, আর স্টেট কোটাতে টোটাল রয়েছে 12টা সিট, তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে 5টা সিট, ইডাব্লিউএসের জন্য 1টা সিট, এসসি ক্যাটাগরির জন্য 3টে সিট, এসটি ক্যাটাগরির জন্য 1টা সিট, ওবিসি এ ক্যাটাগরির জন্য 1টা সিট, আর ওবিসি বি ক্যাটাগরির জন্য রয়েছে 1টা সিট। নেক্সট কলেজ যোগাশ্রী যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বেলুর, হাওড়া। এখানে স্টেট কোটাতে 50টা সিট রয়েছে, তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে 21টা সিট, ইউআর পিডাব্লিউডির জন্য রয়েছে 1টা সিট, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে 5টা সিট, ওবিসি বি ক্যাটাগরির জন্য রয়েছে 4টে সিট, এসসি ক্যাটাগরির জন্য রয়েছে 10টা সিট, এসসি পিডাব্লিউডির জন্য রয়েছে 1টা সিট, আর এসটি ক্যাটাগরির জন্য রয়েছে 3টে সিট, আর ওবিসি এ ক্যাটাগরির জন্য রয়েছে 5টা সিট। তো পশ্চিমবঙ্গের সমস্ত হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং ইউনানি কলেজের সিট ম্যাট্রিক্স তোমাদের দিয়ে দিলাম। এরপরে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে করতে পারো। তো এখানে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কাউন্সিলিং সংক্রান্ত আরও আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।